অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানল এখন ভয়াবহ রূপ নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে সিডনি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে বুলাডেলাহ নামের একটি গ্রামীণ শহরের কাছে আগুন নেভানোর কাজে যুক্ত ছিলেন ৫৯ বছর বয়সী একজন ফায়ার ফাইটার। দ্রুতগতিতে আগুন ছড়ানোর কারণে একটি বিশাল গাছ তার উপর ভেঙে পড়ে। ঘটনাটি ঘটার সাথে সাথেই জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু দুর্ভাগ্যবশত গাছ চাপায় গুরুতর আঘাত পাওয়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জীবন বিপন্ন করে মানুষের ঘর ও বনভূমি রক্ষার লড়াই করা একজন বীর যোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো অস্ট্রেলিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ৮ ডিসেম্বর সোমবার সকাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলস রাজ্য জুড়ে ৫০টিরও বেশি দাবানল জ্বলছিল। নিউ সাউথ ওয়েলসের জরুরি সেবা বিষয়ক মন্ত্রী জিহাদ দীপ জানান, তারা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। আজ আমাদের জন্য অত্যন্ত অন্ধকার একটি দিন এবং কঠিনও বটে। অগ্নি নির্বাপন সেবার সঙ্গে যুক্ত সবার জন্যই এটি একটি কঠিন দিন। গত সপ্তাহে আমরা দেখেছি বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করছে কমিউনিটিকে রক্ষা করার জন্য। গত সপ্তাহের শেষে সিডনির ঠিক উত্তরে অবস্থিত সেন্ট্রাল কোস্ট এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া আগুনে অন্তত ১৬টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সেন্ট্রাল কোস্ট এমন একটি এলাকা যেখানে প্রায় ৩.৫ লাখ মানুষ বাস করে এবং এটি সিডনি থেকে কর্মস্থলে যাতায়াতকারী মানুষের বসতিস্থল। ৫০টিরও বেশি দাবানল সক্রিয় থাকায় এখানকার বনভূমি এবং বসতি অঞ্চলগুলো এখন বড় ঝুঁকির মুখে। অস্ট্রেলিয়াতে সাধারণত ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গ্রীষ্মকাল চলে। এই সময়টাতেই দাবানলের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। আবহাওয়া কর্তৃপক্ষ সতর্কতা জারি করে বলেছে, গত কয়েক বছর ধরে তুলনামূলকভাবে শান্ত থাকার পর এই বছর অস্ট্রেলিয়া জুড়ে তাপমাত্রা মারাত্মকভাবে বাড়তে পারে।